নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত ধনুরাশি, ধনুলগ্ন, অর্থাৎ স্যাজিটেরিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই অত্যাধিক গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ অক্টোবর মাস ধনুরাশি অথবা ধনুলগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পড়াশোনা, আপনাদের সন্তান, আপনাদের ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো অক্টোবর মাস আপনাদের জন্য কেমন থাকবে সেটা জানার জন্য অক্টোবর মাসের শুরু থেকে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে। সপ্তমে কে রয়েছেন? মঙ্গল। তো আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। আপনাদের ফোর্থ হাউসে রয়েছেন রাহু। তো আপনাদের দশম ভাবে ট্রানজিট করছেন, একত্রে ট্রানজিট করছেন বুধ, কেতু এবং রবি। আর একাদশ ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের বর্তমানে ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছেন। আর দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছেন এখানেই কিন্তু শেষ নয়, দেবগুরু ত্রিকভাবে অবস্থান করছেন, দেবগুরু ষষ্ঠ ভাবে রয়েছেন। আর রাশিচক্রের ষষ্ঠ ভাব কোনোভাবেই শুভ হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রু এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো শারীরিক দিক থেকে পুরো অক্টোবর মাসের মধ্যে কিন্তু প্রবলেম তৈরি হবে, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে দেবগুরু আপনাদের ফোর্থ হাউসের লর্ড, দেবগুরু ষষ্ঠ ভাবে রয়েছেন আর ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। তো বুকের দিক থেকে কোনো প্রবলেম আপনাদের থাকতে পারে, শ্লেষ্মাঘূত কোনো প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ বর্তমানে সপ্তম ভাবে অবস্থান করছেন। 21 অক্টোবরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। অষ্টম ভাবেও এখানে মঙ্গলের অবস্থান ভালো থাকবে না। তো 21 অক্টোবরের পরবর্তী সময় পেটের দিক থেকে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে, কারণ লিভার, স্টমাকের সমস্যা আপনাদের থাকতে পারে। পেট সংক্রান্ত যে কোনো দিক থেকে প্রবলেমে পড়তে পারেন, বুকের সমস্যাও থাকতে পারে। এছাড়া এখানে রাশির লর্ড যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছেন, মেন্টালি প্রেশার কিন্তু আপনাদের মধ্যে কম বেশি থাকবে এবং বর্তমানেও রয়েছে। তো শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই এখানে পুরো অক্টোবর মাসে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ দেবগুরু বৃহস্পতি রেট্রোগেটও হয়ে যাবেন। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব বর্তমানে এখানে থার্ড হাউসে অবস্থান করছেন। শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন আর বর্তমানে শনিদেব রেট্রোগেট রয়েছেন। তো সেকেন্ড হাউসেও শনিদেবের প্রভাব নিশ্চিতভাবে পড়বে। দেখুন, ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না। পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। শনিদেব পারিবারিক দিকটাকে মজবুত রাখার চেষ্টা করবেন। এছাড়া পারিবারিক দিক থেকে যাদের পূর্বে কোনো সমস্যা তৈরি হয়ে আছে, এতদিন আপনাদের রাশিতে সাড়ে সাথে চলছিল, তার থেকে যদিও এখন মুক্তি পেয়ে গেছেন, তবুও কিছুটা প্রভাব কিন্তু আপনাদের মধ্যে এখনো লক্ষ্য করা যায়। সমস্ত প্রবলেম যে আপনাদের ঠিক হয়ে গেছে সেটা কিন্তু নয়। এর কারণ কি? দেখুন, শনিদেব এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করেন। তো যে কোনো ভালো ফলও তিনি যেমন ধীরে ধীরে প্রদান করেন, যে কোনো খারাপ দিক থেকে ধীরে ধীরে কিন্তু বের করে নিয়ে আসেন। তো ভালো ফল তো অবশ্যই পাবেন, ভালো ফল পেতে শুরুও করে দিয়েছেন। তবে যে একবারেই হঠাৎ করে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু নয়। অক্টোবর মাসেও পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পারিবারিক দিকটা আপনাদের পজিটিভ থাকবে, সেই সম্ভাবনা থাকছে। একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন আর একই সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো এখানে সঞ্চয়ের কারক দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে,
অর্থাৎ ধন ভাবে পড়ছে। তো এখানে সঞ্চয় অবশ্যই করতে পারবেন। অর্থনৈতিক অত্যাধিক সমস্যার মধ্যে যারা রয়েছেন তার থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছেন এবং অক্টোবর মাসটাও আপনাদের জন্য মোটামুটি পজিটিভই থাকবে। আপনাদের থার্ড হাউসে লর্ড শনিদেব, শনিদেব থার্ড হাউসে অবস্থান করছেন। তো এখানে যে সমস্ত ধনুরাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অক্টোবর মাস মোটের উপরে পজিটিভই থাকবে। তবে যে কোনো বড় পরিবর্তনের অপেক্ষা যারা করছেন অথবা বড় সাকসেস যারা চাইছেন, আপনাদেরকে কিন্তু একটু ওয়েট করতেই হবে। কারণ শনিদেব একে তো একটি স্লো প্ল্যানেট, তারপরে বর্তমানে শনিদেব রেট্রোগেট রয়েছেন, তো আরও স্লো হয়ে গেছেন। তবে কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা তো রয়েছে, তবে একটু সময় আপনাদের বেশি লাগবে, একটু অপেক্ষা করতে হবে। পুরো অক্টোবর মাসের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস নিশ্চিতভাবে থাকবে, কারণ থার্ড হাউস থেকে সাহস আত্মবিশ্বাসকে বিচার করা হয়। এছাড়া এখানে থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, তো আপনার কাছের যেসব আত্মীয় স্বজন তাদের সাথেও কিন্তু আপনাদের বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকবে, সেই সম্ভাবনা থাকছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? ষষ্ঠভাবে অবস্থান করছেন, শত্রুর ঘরে রয়েছেন, ত্রিকভাবে অবস্থান করছেন। তো এখানে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। একই সাথে দেবগুরু বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাবেন। এখানে শেষ নয়, ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। তো পুরো অক্টোবর মাসে এখানে কিন্তু বিষয় সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যই ভালো থাকবে না। বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে আপনাদের মধ্যে টেনশন থাকতে পারে, বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে প্রবলেম কিন্তু আসতে পারে। তো এখানে প্রপার্টি যদি সেল পারচেস করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, একদম ভেবে চিন্তে ভালো করে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। মায়ের সাথে আপনার বন্ডিংয়ের একটু প্রবলেম হতে পারে, কখনো কখনো কথা কাটাকাটি তৈরি হতে পারে, অথবা মায়ের সাথে আপনার চিন্তা ভাবনার কিন্তু একটু পার্থক্য থাকতে পারে অক্টোবর মাসে, তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার এডুকেশন, অক্টোবর মাসে পড়াশোনার জায়গাটা কেমন থাকবে এই প্রশ্ন যাদের রয়েছে তারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। অক্টোবর মাসে প্ল্যানেটারি কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের ফোর্থ হাউসের লর্ড ষষ্ঠভাবে অবস্থান করছেন, আপনাদের পঞ্চম ভাবের লর্ডও সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন 21শে অক্টোবর। এখানে চতুর্থ এবং পঞ্চম ভাব উভয়ভাবে কিন্তু খুব ভালো থাকবে সেটা নয়, উভয়ভাবে কিন্তু ত্রিকভাবে অবস্থান করবে। তো ধনুরাশির বিদ্যার্থী যারা আছেন, অক্টোবর মাসে পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে। পড়াশোনার দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। পড়াশোনাতে আপনাদের মন না বসতে পারে, পড়াশোনার দিক থেকে মন আপনাদের ডাইভার্ট হতে পারে, অনলাইন সোশ্যাল মিডিয়ার দিকে আপনাদের আকর্ষণ বাড়বে। একই সাথে পড়াশোনার দিক থেকে আপনাদের সিরিয়াস থাকতেই হবে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে। তো ওভারঅল এডুকেশনের দিকটা একটু একটু তো প্রবলেম তো রয়েছে, তো একটু সিরিয়াস থাকলে এটাকে কাটিয়ে উঠতে পারবেন, বিশেষ ভয়ের কোনো কারণ থাকবে না। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। কবে? 21শে অক্টোবর। 21শে অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। 21শে অক্টোবরের পর থেকে পরবর্তী 45 দিন যারা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। এখানে রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে 21শে অক্টোবরের পরবর্তী সময়ে। তবে 21শে অক্টোবরের আগে পর্যন্ত রিলেশন আপনাদের ভালো থাকবে। এই সময়ে পঞ্চম ভাবের লর্ড যেহেতু আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্য স্থানে অবস্থান করছেন, তো এই সময় লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। 21শে অক্টোবরের আগে পর্যন্ত ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্যও 21শে অক্টোবরের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে। 21শে অক্টোবরের পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না। 21শে অক্টোবরের আগে পর্যন্ত সময়ের মধ্যে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। এই সময়ের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি নিশ্চিতভাবে পেতে পারেন। তো 21শে অক্টোবরের আগে পর্যন্ত সন্তান পক্ষ ভালো থাকবে, তারপরে ভালো থাকবে না 45 দিন, পরবর্তী 45 দিন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়।
আপনাদের সপ্তম ভাবের লর্ডকে। আপনাদের সপ্তম ভাবের লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন সরাসরি নিজের ঘরেই। তারপর রাশি পরিবর্তন করবেন 10-11 তারিখের পরবর্তী সময়। এখানে রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। তো পুরো অক্টোবর মাসে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনে কিন্তু সুখ শান্তির জায়গাটা অবশ্যই বজায় থাকবে। তবে 10-11 তারিখের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং স্বভাব থাকতে পারে। আপনি তার কথা শুনে চলুন, এই নিট কিন্তু তার মধ্যে থাকতে পারে। তো এই দিকটা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। 10-11 তারিখের পর থেকে পরবর্তী 18 দিনের মধ্যে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার থেকে কিছু উপহার আপনি পেতে পারেন, অথবা যে কোনো দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, এই সময়ের মধ্যে দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। তো ওভারঅল দাম্পত্যের জায়গাটা পুরো অক্টোবর মাসে আপনাদের খুব ভালো থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? রবি আপনাদের নবম ভাবের লর্ড হয়ে আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তবে রাশি পরিবর্তন করে 17 অক্টোবর আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। দশম একাদশ ভাবে কিন্তু সূর্যের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। 17 অক্টোবরের পরবর্তী সময় যেহেতু আপনাদের লাভ স্থানে অর্থাৎ একাদশ ভাবে প্রবেশ করবেন, 17 অক্টোবরের পরবর্তী সময় থেকে পরবর্তী এক মাসের মধ্যে অর্থাৎ 17 অক্টোবরের পর থেকে 17 নভেম্বর পর্যন্ত এই সময়টার মধ্যে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। এই সময়ের মধ্যে ভাগ্য সংক্রান্ত দিক থেকে বড় কোনো পরিবর্তন আপনাদের আসতে পারে। এই সময়ের মধ্যে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে। এই সময়ের মধ্যে কোনো লাক্সারিয়াস দ্রব্য যদি ক্রয় করতে চান, এই সময়ের মধ্যে বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, তো অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে জুয়া, ফাটকা, শেয়ার, স্টক এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যেও অত্যন্ত ভালো সময় থাকবে। হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। একই সাথে পুরো অক্টোবর মাসের মধ্যে লং ট্রাভেল হতে পারে। নবম ভাব থেকে লং ট্রাভেলকে বিচার করা হয়। স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, নবম ভাব থেকে স্পিরিচুয়াল ট্রাভেলকে বিচার করা হয়। তো এখানে নবম ভাব আপনাদের অতি উত্তম থাকবে। তো যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন। একই সাথে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো পিতৃপক্ষ কিন্তু আপনাদের অতি উত্তম থাকবে। আপনার সাথে আপনার বাবার বন্ডিং যেমন ভালো থাকবে, তেমনি স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পুরো অক্টোবর মাসে আপনার বাবা অবশ্যই ভালো থাকবেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ। বুধ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবের লর্ড হয়ে দশম ভাবে অবস্থান করছেন, তারপরে লাভ স্থানে প্রবেশ করবেন। তো এখানে কর্মজীবন আপনাদের বিশেষ ভালো থাকবে। কাজের দিক থেকে বড় কোনো পরিবর্তন হতে পারে। কাজের দিক থেকে আপনার সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে, কারণ কর্মস্থানের লর্ড কর্মস্থানে অবস্থান করছেন। একই সাথে আপনাদের কর্মস্থানে সূর্যদেব অবস্থান করছেন, সূর্যই সম্মান। তো কর্মজীবনের দিক থেকে সম্মান প্রাপ্তির একটা সম্ভাবনা তো নিশ্চিতভাবে তৈরি হবে। একই সাথে এখানে কর্মস্থানের লর্ড আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। 10-11 তারিখের পরবর্তী সময়ের মধ্যে 10-11 তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী এক মাসের মধ্যে এই সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আসতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য এই সময়টা বিশেষ ভালো থাকবে। একই সাথে প্রমোশনের অপেক্ষা যারা করছেন, এছাড়া ট্রান্সফার যারা চাইছেন, আপনাদের জন্যও কিন্তু অতি উত্তম সময় থাকবে। তো পুরো অক্টোবর মাসে কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কেরিয়ার সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে। এবার ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ। বুধ কোথায় ট্রানজিট করছেন? বুধ এখানে দশম ভাবে সরাসরি অবস্থান করছেন। একই সাথে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের লাভ স্থানেও প্রবেশ করবেন। আপনাদের সপ্তম ভাবে লর্ড ও বুধ গ্রহ, ব্যবসার কারক ও বুধ গ্রহ। আর বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, ধনুরাশির ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা পুরো অক্টোবর মাসে আপনাদের ভালো চলবে। ব্যবসা সংক্রান্ত দিক থেকে নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটা কাজে লাগানোর চেষ্টা করুন, তার থেকে কিন্তু সফলতা প্রাপ্তি হতে পারে। একই সাথে যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত আছেন, পার্টনারশিপ যারা করেন, আপনাদের জন্যও পুরো অক্টোবর মাস অত্যন্ত ভালো থাকবে। তো ব্যবসায়ী যারা আছেন, আপনাদের জন্য তো অত্যন্ত ভালো সময় থাকবে। তবে আপনাদেরকে বলবো, নিজেদের লেজিনেসকে একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন, মানসিক দিক থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করুন। এর জন্য কি উপায় অবলম্বন করবেন?
গুরুর বীজ মন্ত্র জপ করুন। সেটা কি ওম গ্রাম গ্রিম গ্রুম সা গুরুবে নমঃ রোজ 108 বার করে জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।